আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী শিক্ষক গণিত, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম নিয়ে। ইতিপূর্বে আমি 4.1 এবং 4.2 সূচক ও লগারিদমের অধ্যায়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি এবং আমরা গত ক্লাসে একটি সৃজনশীল করিয়েছি এবং একটা সৃজনশীল বাড়ির কাজ দিয়েছি। তো আশা করি তোমরা বাড়ির কাজটা করেছো। শিক্ষার্থীবৃন্দ, আমরা 4.1 এবং 4.2 এর আলোকে আমরা আরও একটা আজকে সৃজনশীল ক্লাস করব। তোমরা সবাই খাতা কলম খুলে মনোযোগ সহকারে টেবিলে বসে যাও এবং আমরা অঙ্কটা করার আগে তোমরা ভালোভাবে প্রশ্নটা খাতায় তুলো। এরপর আমি অঙ্কটা প্রশ্নগুলো মুছে ফেলবো। তোমরা প্রশ্নটা খেয়াল করো। x = 2, y = 3 এবং z = 5 হলে ক log 7 base 7 √3 * 7 রুট এর মান নির্ণয় করো। খ হচ্ছে সরল, গ হচ্ছে দেখাও যে এত বা 3/2 এত। বাম পক্ষটা করে আমাদের উত্তর মিলাতে হবে 3/2। আমরা ক নম্বর অঙ্ক দেখি। log 7 base 7 √3। আমরা ইতিপূর্বে ক্লাসগুলোতে শিখেছি √3 মানে কি 1/3 ইনটু 7 রুটের মান হচ্ছে হাফ। log 7 বেস খেয়াল করো 7 পাওয়ার 1/3 ইনটু 7 এর পাওয়ার হাফ, তাহলে বৃত্তি একই 7 7 বৃত্তি একই হলে গুণের বেলায় কোন পাওয়ার যোগ 7 1/3 যোগ হাফ। আমরা 1/3 সাথে 1/2 যোগ করতে হবে। তাহলে যোগ করতে হলে হরগুলো লসাগু বের করতে হবে। 3 এবং 2 এর লসাগু হচ্ছে 6। আমরা জানি লসাগুকে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। 6 কে 3 দ্বারা ভাগ করলে 2, 2 একে 2, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, 3 একে 3। 2 + 3 = 5 সমান log 7 7। তাহলে আমাদের পাওয়ারটা 5/6 আমরা সামনে নিয়ে আসব সহজভাবে ইনটু log 7 7 5/6 ইনটু log 7 7। অর্থাৎ আমরা সূত্রটা জানি log a = 1। তাহলে log 7 7 = 1 = 5/6। এটা হচ্ছে উত্তর। শিক্ষার্থীবৃন্দ, আরেকবার খেয়াল করো, আমরা অঙ্কটা বুঝতে চেষ্টা করি। হ্যাঁ, 7 √3 মান হচ্ছে 1/3, রুটের মান হচ্ছে হাফ। আমাদের বৃত্তি 7 এর পাওয়ার হচ্ছে 1/3 ইনটু 7 এর পাওয়ার হচ্ছে হাফ। আমাদের বৃত্তি একই হলে গুণের বেলা উপরে পাওয়ার যোগ। আমরা এখানে যোগ করেছি, লসাগু হচ্ছে 6, 6 কে 3 দ্বারা ভাগ করলে 2, 2 একে 2 যোগ 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, 3 একে 3, 3 এ 2 যোগ করলে 5 /6। 5/6 আমরা সামনে নিয়ে আসছি ইনটু log 7 7 মানে 1। 5/6 কে 1 দ্বারা গুণ করলে 5/6। আমরা ক নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। দেওয়া আছে
তোমরা প্রশ্নটা ভালোভাবে খেয়াল করো। আমরা ভালোভাবে প্রশ্নটা খেয়াল করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নটা দেখো, y পাওয়ার a প্লাস 1 ডিভাইড বাই y পাওয়ার a ইনটু a মাইনাস 1। তাহলে দেওয়া আছে, আমরা মানগুলো দেখি। দেওয়া আছে x = 2, y = 3, z = 5। তাহলে y এর মান হচ্ছে কত? y এর মান হচ্ছে 3। আমরা y এর মানটা লিখতে পারি 3 পরে a প্লাস 1, y এর মান হচ্ছে 3 a ডিভাইড a মাইনাস 1 3 ইনটু y এর মান কত? y এর মান হচ্ছে 3 হোল টু দি পাওয়ার a প্লাস 1, y এর মান হচ্ছে 3 পাওয়ার a প্লাস 1 হোল টু দি পাওয়ার a মাইনাস 1 পূরণ y এর মান হচ্ছে 3 ইনভার্স 2। খেয়াল করো, আমরা এখানে সবগুলো y আছে। তাহলে আমরা x = আমরা আমাদের দেওয়া আছে মানটা হচ্ছে x = 2, y = 3 এবং z = 5। তাহলে আমরা y = 3, y এর মান y = 3 বসালাম। খেয়াল করো, 3 পাওয়ার a হোল পাওয়ার a মাইনাস 1। তাহলে আমাদের পাওয়ারে গুণ করতে হবে। পাওয়ারে গুণ করতে হবে। a দ্বারা a কে গুণ করলে a স্কয়ার মাইনাস a দ্বারা 1 কে গুণ করলে a কে a ভাগ, এখানে খেয়াল করি আমরা 3 পূরণ 3 পূরণ 3 মানে এটা 3 পূরণ 3 মানে 9। আমরা জানি 3 পূরণ 3, জিনিসটা আমি এখানে লিখে দিই 3 পূরণ 3 = 9। অথবা এটাকে লেখা যায় 3 পূরণ 3 অথবা 9 কে লেখা যায় 3 স্কয়ার। তাহলে আমরা 3 পূরণ 3 কে লিখতে পারি 3 স্কয়ার হোল টু দি পাওয়ার a প্লাস 1 ডিভাইড বাই 3 a প্লাস 1 ইনটু a মাইনাস 1 পূরণ 3 ইনভার্স 2। 3 ইনভার্স 2 মানে 1/3 স্কয়ার 1/3 স্কয়ার। তাহলে আমরা এখানে জানি দেখো 3 পাওয়ার হচ্ছে প্লাস 1 ডিভাইড বাই 3 পাওয়ার হচ্ছে স্কয়ার মাইনাস a। তাহলে আমরা জানি বৃত্তি একই হলে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ 3 a প্লাস 1 মাইনাস a স্কয়ার মাইনাস a। আমাদের পাওয়ারে গুণ করতে হবে। 2 দ্বারা a কে গুণ করলে 2a প্লাস 2 দ্বারা 1 কে গুণ করলে 2a কে 2 ডিভাইড বাই 3। এখন খেয়াল করো, আমরা যদি a কে মনে মনে a 1 কে মনে মনে b ধরি, a কে a 1 কে b ধরি, তাহলে খেয়াল করো a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b, আমরা b কাকে ধরেছি 1, b স্কয়ার 1 স্কয়ার, আমরা জানি 1 স্কয়ার মানে 1 পূরণ 3 স্কয়ার মানে 9। তোমাদের সুবিধার্থে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কঠিন বিষয়গুলো। আমরা এখানে বাম অপ্রাপ্ত রাশি লিখলাম, প্রত্যেকটা মান y এর মানের পরিবর্তে আমরা 3 বসালাম, কারণ দেওয়া আছে y = 3। এখানে জিনিসটা আমাদের বুঝতে হবে 3 পূরণ 3 মানে 3 স্কয়ার। আর এখানে পাওয়ারে গুণ a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1। আর এই জিনিসটা তো আমরা বুঝছি a কে দ্বারা গুণ করলে a স্কয়ার মাইনাস a কে বৃত্তি একই হলে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়েছে। এই পর্যন্ত শিক্ষার্থীরা তুলে নাও। a plus 1 খেয়াল করো
a স্কয়ার মাইনাস a এর সামনে মাইনাস সাইন আছে তাহলে আমরা মাইনাস সাইন দ্বারা গুণ করব মাইনাস a প্লাস a মাইনাস a স্কয়ার মাইনাস a প্লাস a মাইনাস a স্কয়ার মাইনাস a প্লাস a ভাগ ক্যালকুলেশন 3 পাওয়ার হচ্ছে 2a প্লাস 2 ভাগ 3 পাওয়ার হচ্ছে স্কয়ার মাইনাস 1 তাহলে আমরা জানি ভিত্তি একই হলে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ তাহলে উপরে পড়ে হচ্ছে 2a প্লাস 2 বিয়োগ a স্কয়ার মাইনাস 1 পূরণ এখানে আমরা জানি 1 দ্বারা 1/9 কে ভাগ তাহলে 1 আমরা ভাগকে গুণ দিলাম তাহলে নিচে 9 উপরের 1 নিচে খেয়াল করো সমান 3 a প্লাস a এর সাথে a যোগ করলে 2a প্লাস 1 মাইনাস a স্কয়ার ভাগ 3 2a প্লাস 2 মাইনাস a স্কয়ার মাইনাস a প্লাস 1 পূরণ 1 ক্যান্সেল তাহলে কি থাকে 9 তাহলে আমরা খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ 3 পাওয়ার হচ্ছে এত ভাগ 3 পাওয়ার হচ্ছে এত তাহলে আমরা জানি ভিত্তি একই হলে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ 2a plus 1 minus a square বিয়োগ 2a plus 2a কে যোগ করলে 3 minus a square খেয়াল করো 3 2a plus 1 minus a square minus 2a minus a plus a minus 3 minus a plus a square এখানে আবার খেয়াল করো এটাকে আমরা মাইনাস সাইন দ্বারা গুণ করেছি minus a plus a minus 2a minus a plus a minus 3 minus a plus a square plus 2a minus 2a cancel plus a square minus a square cancel তাহলে plus 1 minus 3 plus 1 minus 3 তাহলে দুই রকম সাইন প্লাস মাইনাস আমরা জানি বীজগণিতে যোগ বিয়োগের ক্ষেত্রে দুই রকম সাইন থাকলে বিয়োগ করতে হবে 3 থেকে 1 গেলে 2 এখন বিয়োগ যোগ বিয়োগ করার পরে বড় সংখ্যার আগে যে সাইন ওই সাইন বসাতে হবে বড় সংখ্যার আগে মাইনাস পূরণ 9 দেখো 3 ইনভার্স 2 সমান আমরা জানি 1/3 স্কয়ার পূরণ 9 1/3 স্কয়ার মানে 9 পুরো 9 তাহলে 9 ক্যান্সেল ইকুয়াল টু 1 আমাদের উত্তর হচ্ছে 0 আমরা এখন গ নম্বর অঙ্ক করাবো খেয়াল করো
খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, লগ লগ y কিউব রুট y কিউব প্লাস লগ x কিউব মাইনাস লগ রুট ওভার x কিউব z কিউব ভাগ লগ 1.2। এটা থেকে আমাদের মিলাতে হবে, উত্তর মিলাতে হবে 3/2। খেয়াল করো এই অঙ্কটা সূচক ও লগারিদমের মধ্যে এই অঙ্কটা একটু কঠিন আছে। অনেক ছাত্রছাত্রী অঙ্কটা ভুল করে। তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে অঙ্কটা খেয়াল করো এবং এই অঙ্কটা পরীক্ষায় বারবার আসে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মান দেওয়া আছে x = 2, y = 3, z = 5। তাহলে আমরা মানগুলো বসাই দিই। y এর মান হচ্ছে 3 উপরে কিউব প্লাস x এর মান হচ্ছে 2 উপরে কিউব মাইনাস x এর মান হচ্ছে 2 কিউব, z এর মান হচ্ছে 5 কিউব ভাগ এত ভাগ এত, তাহলে ভাগ লগ 1.2। খেয়াল করো লগ 3 কিউব এই রুটের মান হচ্ছে, আমরা জানি রুটের মান হচ্ছে হাফ প্লাস log 2 কিউব। তাহলে আমরা 3 কে সব নিয়ে আসি, সামনে নিয়ে আসি, এটাকে লেখা যায় 3 log 2 মাইনাস log 2 কিউব 5 কিউব হোল টু দি পাওয়ার, এই রুটের মান হচ্ছে হাফ ভাগ log, দেখো এখানে খেয়াল করো 1.2, তাহলে আমরা দশমিকটা তুলতে হবে, দিতে পারি 12, দশমিকের বদলে 1, দশমিকের পর একটা সংখ্যা একটা শূন্য, সমান log 3 বেস log 3 আমরা দেখি 3 পাওয়ার হচ্ছে 3 পাওয়ার হচ্ছে 3, আবার হোল পাওয়ার হাফ, তাহলে পাওয়ারে গুণ করতে হবে, পাওয়ারে গুণ 3 দ্বারা হাফ কে গুণ করলে 3/2 প্লাস 3 log 2 মাইনাস log, এখানে খেয়াল করো শিক্ষার্থীরা, log 2 কিউব 5 কিউব হোল টু দি পাওয়ার হাফ, আমরা এটাকে দিতে পারি, গুণ দিতে পারি। দেখো log 2 কিউব হোল টু দি পাওয়ার হাফ, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে, আমরা লিখতে পারি log 2 এর পাওয়ার হচ্ছে 3 হোল পাওয়ার হাফ, তাহলে 3 কে হাফ দ্বারা গুণ করলে 3/2। গুণের বেলায় একটা জিনিস খেয়াল করো, গুণের বেলায় যোগ করতে হবে, গুণের বেলায় যোগ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। আমি আবার বলছি এই লাইনটা, গুণের বেলা আমাদের এখানে যোগ চিহ্ন দিতে হবে, কিন্তু আমাদের সামনে মাইনাস আছে, তাহলে আমরা প্লাসে মাইনাসে মাইনাস log 5 5 এর পাওয়ার হচ্ছে 3, আবার হোল পাওয়ার হচ্ছে হাফ, তাহলে পাওয়ারে গুণ করতে হবে, তাহলে 3 কে হাফ দ্বারা গুণ করলে 3/2 বা log, এখানে আমরা 2 দ্বারা ভাগ করলে 12 কে 2 দ্বারা ভাগ করলে 6, 10 কে 2 দ্বারা ভাগ করলে 5, লিখতে পারি log 6 / log 5। শিক্ষার্থীরা তোমাদের সুবিধার্থে আরেকবার যদি কি খেয়াল করো, আমরা বাম পক্ষ লিখলাম, এরপরে আমরা x y এবং z এর মানগুলো বসালাম, এরপর আমরা কি করেছি দেখো 3 এর পাওয়ার হচ্ছে 3
পাওয়ার হচ্ছে 3, রুটের মান হচ্ছে হাফ, পাওয়ারকে আমরা সামনে নিয়ে আসলাম, তাহলে লেখা যায় 3 log 2 মাইনাস এর রুটের মান হচ্ছে হাফ, 12 দশমিকের পরিবর্তে 1, দশমিকের পরে একটা সংখ্যা একটা 0। এখানে আমরা কি করেছি 2 দ্বারা ভাগ করলে 6, 2 দ্বারা ভাগ করলে 5, তাহলে এখানে লেখা যায় log 6 ডিভাইড বাই 5। এখানে খেয়াল করো log 3 পাওয়ার হচ্ছে 3 আবার হোল হাফ, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ, 3 কে হাফ দ্বারা গুণ করলে 3 একে 3, 3/2 প্লাস এটা log 2 কিউব হাফ, তাহলে 3 কে হাফ দ্বারা গুণ করলে 3/2, গুণের বেলা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, log 5 3/2। এরপরে খেয়াল করো 3/2 কে আমরা সামনে নিয়ে আসবো, 3/2 log 3 প্লাস 3 log 2 মাইনাস 3/2 সামনে চলে আসবে, 3/2 log 2 মাইনাস 3/2 সামনে আসবে log 5। এটাকে লেখা যায় log 6 ভাগের বেলায় বিয়োগ log 5। শিক্ষার্থীরা খেয়াল করো লাইনটা তোমরা, আমরা log নিচের লাইনটা খেয়াল করি, যে লাইনটা লেখা আছে নিচের লাইন থেকে যে উপরের লাইনটা হয়েছে খেয়াল করো, নিচের লাইনটা আমরা 3/2 হচ্ছে পাওয়ারকে সামনে নিয়ে আসলাম, 3 log, তাহলে কি হলো 3/2 log 3 প্লাস 3 log 2 মাইনাস 3/2 পাওয়ার সামনে চলে আসলো, তাহলে 3/2 log 2 মাইনাস পাওয়ারকে আমরা সামনে নিয়ে আসলাম, এরপরে log 6/5 এটাকে লিখলাম log 6 মাইনাস log 5। Three by 2 log 3 3 log 2 মাইনাস 3 log 2, এই লাইনটা খুব খেয়াল করতে হবে, 3 log 2 মাইনাস 3/2 log 2, 3 log 2 থেকে 3/2 log 2 বিয়োগ করতে হবে। একটা কথা খেয়াল করতে হবে, 3 log 2 থেকে 3/2 log 2 বিয়োগ করতে হলে এর সহগগুলো বিয়োগ করতে হবে, 3 থেকে 3, খেয়াল করো আমরা কিভাবে বিয়োগ করব, সহগগুলো বিয়োগ করতে হবে, 3 মাইনাস 3/2 log 2, 3 log 2 থেকে 3/2 log 2 বিয়োগ করলাম আমরা, 3 মাইনাস আমাদের সবগুলো বিয়োগ হবে, 3 মাইনাস 3/2 log 2 মাইনাস 3/2 log 5। খেয়াল করো log 6 কে ভেঙে লেখা যায় 2 পূরণ 3 মাইনাস log 5। নিচের লাইনটা আমরা আগে করি, log 2 গুণের বেলায় প্লাস log 3 মাইনাস log 5। তোমরা উপরে খেয়াল করো 3/2 log 3 প্লাস, এখন আসো 3 থেকে 3/2 বিয়োগ করলে, আমরা এটা রাতে বিয়োগ করব, 3 থেকে 3/2 বিয়োগ করলে কত হবে, 3 মাইনাস 3/2, লসাগু হচ্ছে 2, তাহলে 3 2 গুণ 6 মাইনাস 3, 6 থেকে 3 গেলে 3, 3 থেকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 3/2 বিয়োগ করলে 3/2 log 2 মাইনাস 3/2 log 5। শিক্ষার্থী আমরা এখানে কোন জিনিসটা আগে করলাম খেয়াল করো, এটা বুঝে গেছে, log 6 কে আমরা ভেঙে লিখলাম 2 পূরণ 3, তাহলে এটাকে লেখা যায় log 2 প্লাস গুণের বেলা প্লাস log 3
মাইনাস লগ 5। এখন খেয়াল করো উপরে সবগুলো 3/2 লগ 3 প্লাস 3/2 লগ 2 মাইনাস 3/2 লগ 5। তাহলে আমাদের উপরে 3/2, যেহেতু 3/2 প্রত্যেকটা জায়গায় আছে তাহলে 3/2 কমন যাবে, নিচে লেখা যায় log 2 প্লাস log 3 মাইনাস log 5। আমরা উপরে 3/2 কমন নিই, 3/2 কমন নিলে কি লেখা যায় দেখো, log 3 প্লাস 3/2 ক্যান্সেল, log 2 মাইনাস 3/2 ক্যান্সেল, log 5। তাহলে উপর রাশি আর নিচের রাশি আমরা খেয়াল করি, log 3 প্লাস log 2 মাইনাস log 5, log 3 প্লাস log 2 মাইনাস log 5। তাহলে উপরেরটা নিচেরটা ক্যান্সেল, লেখা যায় 3/2। এটা আমাদের উত্তর, ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অঙ্কটা বুঝে তুলে ফেলো এবং তোমাদেরকে এই অঙ্কটা বারবার করতে হবে। তোমাদের বাসায় অনুশীলনের জন্য একটা বাড়ির কাজ দেওয়া হচ্ছে। আমি প্রশ্নটা একটু পড়ে শোনাচ্ছি, দেখো। a সমান x টু দি পাওয়ার p, b সমান x টু দি পাওয়ার q, c সমান x টু দি পাওয়ার r এবং n সমান 2 টু দি পাওয়ার 3x প্লাস 1 বাই একটি রাশি। n = 512 হলে x এর মান নির্ণয় করো। খ a বাই b ডিভাইড বাই a বাই b হোল টু দি পাওয়ার t স্কয়ার প্লাস q প্লাস q স্কয়ার পূরণ b বাই c q স্কয়ার হোল টু দি পাওয়ার q স্কয়ার প্লাস q প্লাস r স্কয়ার পূরণ c বাই a হোল টু দি পাওয়ার r স্কয়ার প্লাস r প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করো। গ প্রমাণ করো যে log x abc = log x বেস a প্লাস log b প্লাস log c। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সূচক ও লগারিদম নিয়ে আমরা এই পর্যন্ত আলোচনা করেছি। আমরা সামনের ক্লাসটা
সামনের ক্লাসটা হচ্ছে আমাদের সূচক ও লগারিদমের শেষ ক্লাস, এবং সামনের ক্লাসটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। আজকে যে অঙ্কটা করানো হয়েছে, তোমরা আজকে যে অঙ্কটা দেখেছো, এই অঙ্কটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল, এবং দুটো অঙ্ক যে বাড়ি গাছ অঙ্কটা দিয়েছি, এই বাড়ি গাছটা অনেক ইম্পর্ট্যান্ট। এটা বোর্ডে আসছে, এটা দিনাজপুর বোর্ড 17তে আসছে, এবং আমরা যে আগের অঙ্কটা করেছি ওটা 2000 অভিন্ন প্রশ্ন 2018তে আসছে। সো আজকে যে দুটো অঙ্ক, ওই দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট। তোমরা বাসায় দুটো অঙ্ক খুব মনোযোগ সহকারে করবে, এবং আমরা সূচক ও লগারিদমের শেষ ক্লাসের জন্য তো সবাই প্রস্তুতি নিবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার ক্লাস আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।